পাচারের অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন উপদেষ্টা মাহফুজ। দেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে এবং অতীতের স্বৈরাচারী শাসনের কারণে ভঙ্গুর অবস্থায় পড়া অর্থনীতি সচল রাখতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক আজ বুধবার ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি তার কাছে সাহায্য চান। এ সময় তিনি বলেন, পাচার করা টাকা বাংলাদেশ থেকে আপনাদের দেশে চলে গেছে, অর্থাৎ যুক্তরাজ্যে চলে গেছে। দেশের অর্থনীতি সচল রাখতে সেই অর্থ ফেরত চাইলেন তিনি। মাহফুজ হাইকমিশনারকে নির্বাচন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐক্যমত সৃষ্টিতে সরকারের প্রচেষ্টার বর্ণনাও দেন। তিনি বলেন, এটি তাদের বিপ্লব এবং তাদের এটি রক্ষা করতে হবে। জুলাই বিপ্লবের আদর্শ ছিল মূলত মর্যাদাপূর্ণ। বহু বছর ধরে বাংলাদেশিদের মর্যাদা ছিল না, সুতরাং এই বিপ্লবের সাথে তাদের এক ধরনের আবেগজাত সংযোগ রয়েছে। তারা সমতা এবং ন্যায় বিচারের জন্য লড়াই করেছেন। হাইকমিশনার কুক অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের পথ তৈরিতে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে যুক্তরাজ্যের সহায়তাও তুলে ধরেন। মাহফুজ একটি বাংলাদেশ এই যে গতকালকে যুক্তরাজ্য যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে সে বিষয়ে ওখানে আলোচনা হয় এবং সেই বিষয়ে তিনি হাইকমিশনার কুক উপদেষ্টাকে আশ্বস্ত করেন এবং তিনি জানান যে বৈদেশিক কমনওয়েলথ এবং উন্নয়ন অফিসের একটি প্রতিবেদনের উদ্ধৃতি তিনি দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে যুক্তরাজ্য ব্রিটিশ নাগরিকদের আগমন বা বসবাস সংক্রান্ত সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়গুলোর উপর হালনাগাদ তথ্য এবং পরামর্শ অন্তর্ভুক্ত রয়েছে কিনা তা নিশ্চিত করতে সর্বদা প্রতিটি দেশের জন্য ভ্রমণ পরামর্শ পর্যালোচনা করে থাকে। ব্রিটিশ পত্রিকা করে থাকে, তারই কার্যক্রম ছিল এটি। আর এই কারণেই ভ্রমণ সতর্কতা বা সেই বিষয়টি নিয়ে তিনি আবারও পর্যালোচনা করবেন বলে জানান। অন্যদিকে সম্প্রতি ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান এক রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা যুক্তরাজ্যের সম্পত্তি ক্রয় করতে বিপুল অর্থ ব্যয় করেছেন। রিপোর্টে ওই ঘনিষ্ঠদের মধ্যে সালমান এফ রহমান এবং বেক্সিমকো গ্রুপ, নজরুল ইসলাম মজুমদার এবং নাসা গ্রুপ এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নাম এসেছে। শেখ হাসিনা প্রবল গণতন্ত্রের মুখে গত আগস্ট মাসে যখন দেশ থেকে ভারতে পালিয়ে যান তখন তার বাসভবন তছনছ করেছিল আন্দোলনকারীরা। তিনি এখন ভারতেই রয়েছেন। এর আগে এই আন্দোলনের সময় বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে প্রায় 1000 বাংলাদেশি মারা গেছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। বাংলাদেশি কর্তৃপক্ষ বিশ্বাস করে শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে যোগসূত্র আছে এমন প্রভাবশালী কিছু পরিবার এবং ব্যবসায়ী অবৈধ উপায়ে বিলিয়ন পাউন্ড অর্জন করেছেন। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করার মতো অভিযোগও রয়েছে। তদন্তকারীরা মনে করেন এসব অর্থ হুন্ডি করে পাচার হয়ে থাকতে পারে। হুন্ডির মাধ্যমে অর্থ স্থানান্তর দক্ষিণ এশিয়ার বেশ জনপ্রিয়। এখন বাংলাদেশের নতুন সরকার এবং তদন্তকারীদের মতে সব অবৈধ অর্থে কিছুটা যুক্তরাজ্যে গেছে এবং এই অর্থ ফিরিয়ে আনতে তারা কাজ করছে এবং যুক্তরাজ্যের সরকারের সাথে নানানভাবে তারা এটি নিয়ে পর্যালোচনা করছেন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।